নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। এসআইআর লিস্ট গতকাল প্রকাশিত হয়ে গেছে এবং সেই এসআইআর লিস্টে 60 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত যেগুলো ঝুলে আছে তা কিন্তু প্রকাশিত করা হয়নি। নির্বাচন কমিশনের যিনি নির্বাচন কমিশনার তিনি বলছেন যে এইটা সাপ্লিমেন্টারি হিসাবে পরবর্তীতে প্রকাশিত হবে। আর এই নিয়ে রাজ্যে কিন্তু একটা বিরাট গোলযোগ শুরু হয়েছে। ইতিমধ্যে কংগ্রেস থেকে প্রতিবাদ শুরু হয়েছে এবং কংগ্রেসের যারা আছেন সেই সমস্ত লিডাররা, যেমন শুভঙ্কর সরকার, মিতা চক্রবর্তী, এরকম অনেকেই যারা প্রেস কনফারেন্স করে দেখাচ্ছেন যে মৃত মানুষের নাম আছে, জ্যান্ত মানুষের নাম নেই। এইরকম যে সমস্ত প্রবলেম যেগুলো ছিল সেগুলো এখনো আছে এবং এই 60 লক্ষ যে ভোটার লিস্টের নাম এখনো ঝুলে আছে, যেগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে, পরবর্তীকালে সেটা প্রকাশ পাবে। এইখানে নাকি একটা বড় দুর্নীতি হতে পারে। রাজ্য বিজেপিকে জেতাবার জন্য এক বিরাট ষড়যন্ত্র বলে দাবি করছে প্রদেশ কংগ্রেস। আবার অন্যদিকে যদি দেখি, তৃণমূল কিন্তু অনেকটাই চুপচাপ হয়ে গেছে, কেন জানি না। বিজেপির থেকেও সেরকম কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। তার মানে স্পষ্ট যে বিজেপি এই মুহূর্তে কিন্তু সন্তুষ্ট। শুভেন্দু অধিকারী মাঝখানে ক্ষোভ প্রকাশ করেছিলেন, আপনারা সকলেই জানেন। সেই ক্ষোভ প্রকাশ কিন্তু এখন আর সেভাবে দেখা যাচ্ছে না। এর দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে তারা জেনে গেছে যে এসআইআর নিয়ে আর কিছু করা যাবে না, যা সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন কমিশনই নেবে এবং সেটাই ফাইনাল। আর একটা কারণ হতে পারে যে শুভেন্দু অধিকারীরা বুঝে গেছেন যে এসআইআরটা তাদের পক্ষেই আছে। ভোটে জেতার ক্ষেত্রে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল এসআইআর নিয়ে, সেই দিকেই কিন্তু নির্বাচন কমিশন হেঁটেছে এবং যার ফলে তাদের জিত নিশ্চিত। দর্শক, এখন এই এত সমস্যা, এত প্রশ্ন, এত কিছু, এগুলো কিন্তু যত ভালো করেই হোক আর যত খারাপ করেই হোক, এই জিনিস কিন্তু থাকবেই। পক্ষে বিপক্ষের লোক পশ্চিমবঙ্গ থেকে কখনোই সরে যাবে না। যত ভালো কাজই হোক না কেন, তার বিরুদ্ধে কেউ না কেউ বলবেই, তার বিরুদ্ধে কেউ না কেউ মুখ খুলবেই। এটা কিন্তু একেবারে স্পষ্ট। তবে একটা জায়গায় কিন্তু মানা যেতে পারে যে নির্বাচন কমিশন কিন্তু যেভাবে পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমরাই শেষ কথা বলবো, না কোর্ট না অন্য কিছু, যেটা আমাদের করার হবে সেটাই আমরা করব। এবং এপ্রিল মাসে কিন্তু আমাদের রাজ্যে ভোট হবে, এটা কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আর এই সাপ্লিমেন্টারি কপি কিন্তু তার আগেই প্রকাশিত হয়ে যাবে। সুতরাং নির্বাচন কমিশন যে ভারতবর্ষের গণতন্ত্রের মধ্যে, গণতন্ত্র রাষ্ট্রে ভারতবর্ষের এখানে যে আইনি ব্যবস্থা, তাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে শেষ কথা হচ্ছে নির্বাচন কমিশন। এবং এই নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই কিন্তু ব্যাকফুটে। কিন্তু কিছু করার নেই। মমতা ব্যানার্জি কিন্তু যতদূর আমাদের কাছে খবর, আত্মসমর্পণ করেছে বলে মনে হচ্ছে। একটা বিশেষ মহল দাবি করছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আত্মসমর্পণ করেছে বিজেপির কাছে। এবার বিষয়টা হচ্ছে কেন এই ধরনের কথা উঠে আসছে বারবার করে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার পুরো দল এখনো পর্যন্ত যদি আমরা দেখি, সেইভাবে সিবিআই, ইডি কিছুই করতে পারেনি। কয়েকজন নেতা মন্ত্রীকে অ্যারেস্ট করেছে এবং তারাও কিন্তু একটা সময়ের পর জেল থেকে মুক্ত হয়ে গেছে, তারা এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। দর্শক, গতকাল আমরা একটা স্মরণ সভা অনুষ্ঠানে গেছিলাম এবং সেই স্মরণ সভা অনুষ্ঠানে আমরা দেখলাম খুব পরিচিত মুখ দুজনকে। আরজিকর কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং সেই আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীর বহু জায়গা থেকে যে আন্দোলনের বিস্ফোরক জিনিস উঠে এসেছিল, আমরা দেখেছিলাম অভয়ার বাবা মাকে।
কালকে আমরা দেখলাম সেই অভয়ার বাবা মা সেই স্মরণ সভার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে একজন বিশিষ্ট আইনজীবী তিনি বলছেন যে আমরা দাবি করব যে সিবিআই এই তদন্ত করুক। এবং সেই সময় আমরা দেখলাম অভয়ের বাবা মাকে বলতে, এবং তিনি সেই আইনজীবীর কাছে গিয়ে বললেন, স্যার দয়া করে সিবিআই তদন্ত চাইবেন না, সিবিআই তদন্তে বাদ দিন, বলুন যে কোনো বিচারকের নেতৃত্বে একটা টিম তৈরি করে সেই টিম তদন্ত করুক, তাতে অনেকটা হয়তো আশা দেখা যেতে পারে, কিন্তু দয়া করে স্যার সিবিআই তদন্ত চাইবেন না। ভাবুন যে আমরা কোন রাজ্যে বাস করছি, কোন জায়গায় আমরা বাস করছি, যেখানে একজন উদীয়মান ডাক্তার তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং তার সাথে শারীরিক রেপ করা হয়েছিল, এবং যে জঘন্য কাণ্ড করা হয়েছিল তারপরেও আজকে তিনি দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিচার চাইছেন যে সেই দিন রাতে তার মেয়ের সাথে কি হয়েছিল কেউ বলতে পারছে না। এত বড় একটা হাসপাতাল, আরজিকরের মতন হাসপাতাল, যেখানে সারা দিন সারা রাত লোক থাকে, অথচ কেউ জানে না এটা হতে পারে কখনো। এবং তারা বলছেন সেখানে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই এই পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া হয়েছে। বিনীত গোয়েল থেকে শুরু করে সেই সমস্ত যেখানে পুলিশ অফিসাররা সারা দিন সেখানে রীতিমতো তার মেয়ের যে ঘরে ছিল রাখা ছিল সেইখানে কিন্তু তারা কন্টিনিউয়াসলি গেছেন এবং দীর্ঘক্ষণ তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। তারা বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী কেন তিনি পদত্যাগ করবেন না, আবার অন্যদিকে বলছেন যে দয়া করে সিবিআই কে দিয়ে এই তদন্ত করাবেন না। তাহলে ভাবুন, সেন্ট্রালের কথা বলছেন আবার রাজ্যের কথাও বলছেন। রাজ্যে যে দুর্নীতি, যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতিকেও তারা বলছেন যে সেটার জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবার তারা সিবিআই তদন্ত চাইছেন না, কারণ সেন্ট্রাল সেটাকে নিয়ন্ত্রণ করছে। কোথাও একটা সুতো বাঁধা আছে, যে সুতো বাঁধার জন্য কোনো অবস্থাতেই সঠিক তদন্ত সিবিআই ইডি এরা করতে পারছে না। তাহলে কি এদের যোগ্যতার অভাব? যোগ্যতার অভাব নয়, এদের যথেষ্ট যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্যতাকে কাজে লাগানো হচ্ছে না, কাজে লাগাতে দেওয়া হচ্ছে না। কারা কারা সেই লোক? কোন মানুষজন এই সিবিআই ইডিদেরকে আটকে রেখেছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। ঠিক সেই রকমই কিন্তু এসআইআর এর পুরো বিষয়টা কিন্তু এই রকম ভাবেই ধোঁয়াশার মধ্যে থাকবে। আর এই ধোঁয়াশার মধ্যে থাকতে থাকতে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একের পর এক মামলা হবে। তার মধ্যে থেকেই নির্বাচন কমিশন নির্বাচন করাবেন, এবং নির্বাচন কমিশনকে যে বলেছেন, কোন একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ, যে নির্বাচন কমিশন তাকেই ভোটে জেতাবেন এবং তিনি জয় হয়ে আবার তিনি সিংহাসনে বসবেন, রাজ্যের সিংহাসনে। মানুষের চাওয়া, মানুষের পাওয়া নিয়ে কিন্তু এই পুরো সিস্টেম চলছে না। যেখানে মানুষ ভাবতে পারছে না, সেইখান থেকে কিন্তু এরা এদের কাজকর্ম চালাচ্ছেন। তাই মানুষ বুঝে গেছেন, মানুষ জেনে গেছে এই এসআইআর এ কার লাভ, কার ক্ষতি, কার কি, এই নিয়ে আন্দোলন হবে, তদন্ত হবে, অনেক কিছু হবে। কিন্তু আলটিমেটলি যেটা চাইবেন ওপর থেকে কোনো এক অদৃশ্য, সেই অদৃশ্য দৃশ্য যেটা চাইবে সেটাই কিন্তু পশ্চিমবঙ্গে হবে, চাই পশ্চিমবঙ্গে ভালো হোক আর চাই খারাপ হোক। খারাপের থেকে খারাপ, আরো খারাপ, যত খারাপ হতে পারে হোক, কিন্তু যেটা তিনি চাইবেন সেটাই হবে। আর সেইভাবেই পুরো সিস্টেমকে তৈরি করে রাখা হয়েছে। আর যে কারণে আজকে অভয়ের বাবা মা বলছেন যে আমার মেয়ের মৃত্যুর জন্য আমাকে ঘুরে বেড়াতে হবে তদন্তের জন্য। কেন তদন্ত ঠিকঠাক করে হবে না? কেন আমি জানতে পারবো না সেদিন রাতে কি হয়েছিল? এই প্রশ্নই কিন্তু সব পুরো রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের মনে মনে। কিন্তু তাতে কি যায় আসে? আমি তো আছি গদিতে বসে।
তাই এসআইআর নিয়েও কিন্তু দর্শক এই সেম জিনিস হবে। কংগ্রেস চিৎকার করবে, এ চিৎকার করবে, ও চিৎকার করবে, সে চিৎকার করবে, কিন্তু আখেরে যেটা করার সেটা কিন্তু প্রত্যেকেই হবে। যেদিন আবার কংগ্রেস ওখানে চলে আসবে সেদিন কংগ্রেস ঠিক করবে। এখন ওখানে নেই, এখন কংগ্রেস ওখান থেকে অনেকটা দূরে, তাই এখন ঠিক করবে কে? বিজেপির যিনি আছেন অদৃশ্যমান কেউ, সে। এই পুরো সিস্টেমটাই এইভাবে চলছে। কিন্তু তবুও দর্শক, আমরা আপনাদের বোঝাবার চেষ্টা করলাম যে এই রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে গেল। কারণ আমাদের যেটা দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে ব্যাপারটাকে দেখছি, যে এই যে 60 লক্ষ মানুষের যে সাপ্লিমেন্টারি কপি, এই কপি কখন দেবে, কিভাবে দেবে, কেউ জানে না। তাই এটা নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। তাই এই 60 লক্ষ ভোটার নিয়ে কিন্তু একটা রীতিমতো চলবে বিরাট অদৃশ্য খেলা। আর সেই খেলাতে জিতবে সম্ভাবনা হচ্ছে বেশি বিজেপির। তাই সবাই যেটা ভাবছিলেন যে তৃণমূল কংগ্রেস বিদায় নেবে, তৃণমূল কংগ্রেস বিদায় নেবে, তৃণমূল কংগ্রেসকে বিদায় করতে হবে, তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে হবে, কিন্তু শেষ মুহূর্তে কি হবে কেউ জানে না। কিন্তু তাও বলছি, ম্যাক্সিমাম সম্ভাবনা এই রাজ্যে বিজেপি আসতে চলেছে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।